Hello everyone, Assalamu alaikum. আমি ড্যানিয়েল খান from Quality Education Zone. আজকে কথা বলবো একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে, কারণ আমি দেখতেছি অনেক জায়গায় ফেসবুকে, ইউটিউবে, ইভেন বিভিন্ন ফেসবুক গ্রুপেও রিডিং নিয়ে অনেক আতঙ্ক বা রিডিং নিয়ে অনেক কোশ্চেন্স থাকে, অনেক কথা থাকে। অন টপ অফ দ্যাট অনেকের এমন একটা ভাব যে রিডিংটাই বুঝে আছে একমাত্র সেক্টর, ইভেন তো এখানে লিসেনিং, স্পোকেন, রাইটিং আরো 3টে পার্ট কিন্তু বাকি আছে, বাট আমরা ফুল টাইম রিডিং নিয়ে কেন পড়ে থাকি? I don't know the problem, but আমার ওপিনিয়ন শেয়ার করি, কারণ এটার জন্য হয়তো কিছু লোক একটু হলেও বেনিফিট হবে। ওকে, কারণ আমার ওপিনিয়ন যেটা আমি বোঝাচ্ছি সবাইকে, আমরা হোল লাইফ ডিফিকাল্ট পার্ট যদি মনেও করি, রিডিং সাপোজ খুব ডিফিকাল্ট মনে করতেছি, এটা কখন করা উচিত? বিগিনিং এ অর লাস্টে? ফার্স্ট কোশ্চেন। কারণ হচ্ছে যে আমরা যখন রিডিংটা শুরু করি, আমরা ফার্স্ট থেকে রিডিং কি করলে কি পারবো? আচ্ছা, প্র্যাকটিস করতে করতে পারফেকশন আসবে, ফাইন। কয় মাস প্র্যাকটিস করবেন? 3 মাস, 6 মাস, 1 বছর? পারফেকশন আসবে না, আপনি ইউজ টু হয়ে যাবেন। তারপর যদি কোশ্চেনের বাইরে প্যাটার্ন হয় পারবেন না। সো এখানে অনেক বড় একটা ইফ কাজ করে যে আমি 6 মাস 4 মাস প্র্যাকটিস করলাম, তারপরে হয়তো ভালো হবে। আপনি একটা সার্টেন ক্রাইটেরিয়াতে ইউজ টু হবেন, কারণ রিডিং কোশ্চেন কিন্তু কখনো কমন পড়ে না, কখনো রিপিট হয় না। ইচ টাইম ইট উইল বি আ ডিফারেন্ট কোশ্চেন। কারণ আইএলটিএস যে একটা কোশ্চেন তারা এক্সামে নিচ্ছে, এটা কিন্তু 1-2 দিন না, কয়েক বছর টাইম নিয়ে বানানো হয়। কারণ আমরা এখন যে এক্সামের সামনে দিব, এটা হয়তো আর 4-5 বছর আগে কোশ্চেনের কাজ শুরু হয়েছিল। তো এখন যে কোশ্চেনের কাজ চলছে সেটা হচ্ছে 4-5 বছর পরে আমাদের সামনে আসবে। কোশ্চেন কিন্তু আমাদের দেশের মতো 1-2 জন টিচার বানায় না, একটা গ্রুপই আছে আলাদা, 50-60 জন টিচার মিলে বানায়। তো এখানে অনেক লং স্টোরি শর্টে বোঝাচ্ছি। তো এখানে কিছু মিথস কাজ করে, মিথস থেকে দূরে থাকি। ইজি করে বোঝানোর জন্য আমরা যদি সাপোজ কোনো এক্সামে কথা ভাবি, সাপোজ এসএসসি এইচএসসি, কমন এক্সাম্পল অফ মাইন্ড, ওখানে আমরা কি করতাম? ফার্স্টে কি দিয়ে শুরু করতাম? লাস্টের কোশ্চেন নাকি ফার্স্টে কোশ্চেন? আই থিঙ্ক 90% স্টুডেন্ট যারা মানে সেম মাইন্ডেড, তারা 1 থেকে শুরু করতেন। কিছু পণ্ডিত আমার মতো লাস্ট থেকে শুরু করতে ম্যাথ পরীক্ষার ক্ষেত্রে, কারণ আমি হোল লাইফ ম্যাথ পরীক্ষা লাস্ট থেকে শুরু করে আসছি। দ্যাটস ডিফারেন্ট কেস, বাট ইন মোস্ট কেসেস বেশিরভাগ স্টুডেন্ট কিন্তু ফার্স্ট থেকে শুরু করবে, 1 নম্বর থেকে যাবে, কারণ লাস্টের কোশ্চেন টাফ হয়। ওকে, সো এই যেহেতু আমরা হোল লাইফ ইজি থেকে এগিয়ে আসছি, লাস্টের কোশ্চেন লাস্টে কেন করছি? বিকজ তখন আমাদের প্রথম কোশ্চেন গুলো থেকে সেফ জোন হয়ে যাচ্ছে, দেন লাস্টেতে করলে তখন রিস্ক থাকতেছে না, টাইমটা যা আছে পারফেক্ট, এরকম একটা থিম আমাদের মাথায় কাজ করতো। রিডিং এর ক্ষেত্রে প্রবলেমটা কোথায় হয়? রিডিং যখন আমরা করি, আমরা রিডিংটা ফার্স্টে জানি না রিডিং কি জিনিস, কি করতে না করতে বলতে হবে, কিছু আমরা বুঝি না। আমরা কি করি? ইউটিউব থেকে শিখি স্ক্যানিং, স্কিমিং, গেসিং আর প্র্যাকটিস করো। ইটস নট আইএলটিএস, কারণ রিডিং এর অ্যারাউন্ড 30+ টেকনিক্স এন্ড রুলস আছে। না জানলে আপনি কিছু করতে পারবেন না, কোনো ফ্রি সোর্সে আপনি পাবেন না। বহু জায়গায় দেখছি 200 টাকা, 500 টাকা, ইভেন 1-1,500 টাকাতে অনেকে রিডিং এর ভিডিও সেল করতেছেন। ভাই, ওগুলা কোনো কাজে দিবে না। যে বিজনেস করছে বিজনেস হবে, বাট যারা বোকার মতো কিনতেছে বা যাচ্ছে তাদের লস হবে, সোজা হিসাব। যারা এটা করতেছে তাদেরকে তো কিছু বলতে পারবো না, শুধরাইতেও পারবো না। আমার ফোকাস স্টুডেন্টদেরকে কিছু বলা। রিডিং ফার্স্টে কেন করবেন না সেটা আমি বলতে আসছি আজকে। রিডিং যদি ফার্স্টে করেন, আপনার ডিমোটিভেশন কাজ করবে, কারণ রিডিং এমন একটা সোর্স, একটা সোর্সকে কাজে লাগায় যারা টিচিং এর জায়গায় চিটিং করতেছে, তারা আপনাকে গ্রামার, ভোকাবুলারি, এই সেই হাবি জাবি দিয়ে আরো অনেক কিছুতে ডিস্ট্রাক্ট করতে পারবে। রিডিং এর জন্য ভোকাবুলারি ইজ নট এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেন? কারণ রিডিং এ আপনি 1000 ওয়ার্ড শিখেন না কেন, কমন পড়বে না। হ্যাঁ, কিছু সিম্পল কমন সেন্স জানা, মানে কিছু সিম্পল কমন ওয়ার্ডস জানা থাকা দরকার, বাট রিডিং থেকে গ্রো হবে না। কোথা থেকে গ্রো হবে তাহলে? স্পোকেন, রাইটিং, লিসেনিং। এই 3টা পার্টকে ইগনোর কেন করা হয়? এই 3টা পার্টে ফাঁকিবাজি করে এটা ধরা পড়ে যাবে। লিসেনিং এ হ্যাঁ করা পসিবল, বাসায় করতে পারবেন। স্পোকেনে পার্ট 1 আগে শুরু করবেন, দেন পার্ট 2, দেন পার্ট 3, নট পার্ট 2 আগে। অনেক জায়গায় পার্ট 2 আগে করা হয়, বেশিরভাগ পার্ট স্পোকেনে দেখবেন যে কোনো কোচিং সেন্টারে যাবেন পার্ট 2 দিয়ে আগে শুরু করবে, কারণ খাটনি নেই। স্পোকেন পার্ট 1 থেকে অনেক কথা বলতে হয়, যেটা আমি শুরু করি স্পোকেন পার্ট 1 দিয়ে আমি শুরু করি। রাইটিং এ যাবেন, রাইটিং এ ফাঁকিবাজি কোথায় হয়? আমরা পার্ট 1 দিয়ে শুরু করি, কারণ কি ডায়াগ্রাম থাকে, এখানে স্কোর কিন্তু 3 আউট অফ 9। আর অন দা আদার হ্যান্ড রাইটিং টেক্সট 2 স্কোর 6 আউট অফ 9, ওখানে ফোকাস কম করা হয়। আর রাইটিং টেক্সট 2 যদি কেউ ভালো পারে, যেটা মেইন টপিক হচ্ছে রিডিং, খেয়াল করে শুনে। রাইটিং টেক্সট 2 যদি আমরা ভালো মতো পারি, সেক্ষেত্রে রাইটিং টেক্সট 1, স্পোকেন, লিসেনিং, রিডিং সবগুলোতে বেনিফিট পাবেন, কারণ ওয়ার্ড ইন্টারাকশন গ্রো হয়ে যাবে। সো রিডিং যদি ভালো করতে হয়, শুধু রিডিং নিয়ে কান্নাকাটি না করে বাকি 3টে তো ফোকাস করা। যেসব জায়গায় শুধুমাত্র প্র্যাকটিস, মক টেস্ট এসব নিয়ে মাতামাতি করে, বি ভেরি কেয়ারফুল ভাই, টাইমটা ওয়েস্ট করতেছে। কারণ রিডিং এর জন্য আপনি 1000 মক টেস্ট দেন না কেন, এক্সাম হলের কোনো গ্যারান্টি নেই। আর মেইন এক্সামে আপনি বাসায় প্র্যাকটিস করে বা মক টেস্ট যাই পাচ্ছেন, সাপোজ আপনার স্কোর যে কোনো 25টা মক টেস্ট দিয়ে বা বাসায় করে 35 আসছে, আপনি মেইন এক্সামে হোপফুলি 30 to 31 এর মতো পাবেন। ইউজুয়ালি 3 থেকে 5 মার্কস ফল করে ইন মোস্ট কেসেস। সো বি ভেরি কেয়ারফুল, যখন প্রিপারেশন নিচ্ছেন এই রুলটা মাথায় রেখেন, স্কোর কিন্তু ফল করবে।
ইউ ওন্ট গেট দ্য এক্সাক্ট স্কোর। অনেকে দেখা যাচ্ছে 25-6 পেয়ে খুশি, হ্যাঁ আমি এটা হয়তো এক্সাম হলে পাবো, পায় না, কমে যায়, তখন ডিমোটিভেশন কাজ করে। তো প্রিপারেশন নেওয়ার সময় মাথায় রাখবেন। অ্যান্ড রিডিং এর টেকনিক্স শিখেন, সারাদিন প্র্যাকটিস করে কিচ্ছু হবে টেকনিক্স না জানেন। আর টেকনিক শিখে আপনি একটা বা দুইটা বই প্র্যাকটিস করেন, মোর দেন এনাফ। আর মক টেস্ট এখন একটা বিজনেস মানে মেথড হয়ে গেছে, কারণ আপনি যখন রিডিংটা প্র্যাকটিস করছেন মক টেস্টও দিচ্ছেন কাইন্ড অফ, তাই না? আবার এক্সাম হলে যা মানে একটা সেন্টারে যাওয়া কি দরকার, একই থিম কিন্তু। এটাই মানে মিস মার্কেটিং করে ডিস্ট্রাক্ট করে স্টুডেন্টদের কাছে টাকাটা পেড করা হয়। তো আমার থিম, আমার পয়েন্ট ছিল হচ্ছে স্টুডেন্টদেরকে প্রপার গাইডটা বলা, যে রিডিং নিয়ে প্লিজ ওভার মানে ওয়ারিড হয়েন না, কারণ রিডিং ইজ নট দ্য মোস্ট টাফেস্ট পার্ট, ইটস দ্য ট্রিকিয়েস্ট পার্ট। টাফেস্ট পার্ট কিন্তু রাইটিং, রাইটিং স্কোর তোলা যায় না। আর রিডিং আছে ট্রিক, ট্রিক শিখে যান, একদম ইজি, কমন সেন্স অ্যাপ্লাই করেন ভাই। রিডিং এ আউট অফ 40 টিচার যদি আপনি এক্সাম হলে যা পারেন লিখে আসেন, আপনি 4.5 বা 5 পাবেন। কেন? দে উইল মেক শিওর আউট অফ 40 20 to 21 ইজি হয়। তো বাকি আপনাকে 7-8 মার্কস তুলতে খুব বেশি টাফ লাগার কথা না, টেকনিক্স জানেন। এখন বোকার মতো সারাদিন প্র্যাকটিস করেন, ফুল প্যাসেজ পড়েন, স্ক্যানিং, স্কিমিং, গেসিং বা ইউটিউবে কমন টেকনিক্স জান, কিচ্ছু হবে না। অবভিয়াস ব্যাপার, ইউটিউবাররা থাকে, টিচাররা ইউটিউবে খুব একটা টাইম দিতে পারে না। আমি মাসে একটা দুইটা ভিডিও বানানোর সময় পাই হার্ডলি। আর যারা ইউটিউব নিয়ে সারাদিন বসে থাকে, অবভিয়াস ব্যাপার ইউটিউবার, নট টিচার্স। তো আপনারা ওয়াইজ, আপনারা আমার থেকে বেশি ওয়াইজ, বুঝে দেখেন কোনটা ভালো কোনটা খারাপ, দেন ইউ ডিসাইড। দোয়া রাখবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।